Hello students, welcome to Career, an institute of competitive exams. This is Pulokesh, your English teacher and better to say তোমরা বলতে পারো ফ্যাকাল্টি অফ জেনারেল অবজেক্টিভ ইংলিশ। ঠিক আছে, আমি মেনলি অবজেক্টিভ ইংলিশটা দেখব। ঠিক আছে, তো আমাদের যেমন অন্যান্য সাবজেক্টগুলোতেও শুরু হয়ে গেছে ক্লাস আসা। ঠিক আছে, আমরা ফার্স্ট যেটা টার্গেট করব সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। প্রথমে আমি কি করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করব টপিক ওয়াইজ। ঠিক আছে, আমাদের ইংরেজিতে যে টপিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, মেন এক্সাম তোমরা বলতে পারো ডাব্লিউবিপি। ঠিক আছে, আজকের যে ক্লাসটা হবে সেটা মেনলি ডাব্লিউবিপি এবং অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ এক্সামগুলো আছে সেগুলোর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেরেশন। আমরা দেখব নেরেশনে কী কী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে এবং সেগুলো কীরকমভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখব, জাস্ট একটু নেরেশনের ইন্ট্রোডাকশানটা দেখব। নেরেশন সম্পর্কে একটু বেসিক আমরা আইডিয়া প্রথমে গেইন করব, তারপর আমরা টপিকে যাব। অ্যাকচুয়ালি আমাদের টপিক হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা। তাহলে দেখে নাও নেরেশনটা কী জিনিস। ওকে, দেখো, অল প্রিভিয়াস ইয়ার questions asked in WP and other police exams in ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো নেরেশন চেঞ্জের কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের WP এবং অন্যান্য পুলিশ এক্সাম যেগুলো আছে সমস্ত আমরা এখানে কভার করব। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমি একটু নেরেশন সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, ওকে, নেরেশন। অ্যাকচুয়ালি নেরেশন কথাটা কি, নেরেশন কথাটা এসেছে নেরেট কথা থেকে। আর নেরেশন চেঞ্জ বলতে আমরা বিশেষ করে যেটার জন্য আমাদের নেরেশন চেঞ্জ দরকার সেটা হচ্ছে রিপোর্টের জন্য। যখন আমরা কোনো কিছু রিপোর্ট করতে যাই কাউকে, তখন আমাদের নেরেশন চেঞ্জের দরকার হয়। রিপোর্ট করা মানে কারো গল্প, কেউ কিছু একটা কথা বললো, সেই কথাটা আমাকে অন্য কাউকে গিয়ে বলতে হবে। তো সেইটা বলার আমার দুটো দিক রয়েছে। আমি কীরকমভাবে বলতে পারি, আমার কাছে দুটো অপশান। একটা হচ্ছে আমি বলতে পারি ডাইরেক্টলি, সে যে কথাটা বলেছে সেটা ডাইরেক্টলি আমি বলে দিতে পারি। আরেকটা হচ্ছে কি, সেই কথাটা আমি ইনডাইরেক্টলি নিজের মতো করে বলতে পারি। ওকে, তাহলে আমরা রিপোর্ট করতে পারি দুরকমভাবে। কী কী? একটা হচ্ছে ডাইরেক্টলি, যেটাকে আমরা কি বলি ডাইরেক্ট স্পিচ। আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি, মানে যেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট স্পিচ। আমাদের নেরেশন চেঞ্জে যে কোশ্চেনগুলো থাকে সেখানে লেখা থাকে কি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, অথবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে করতে হবে। ওকে, তাহলে দেখো, প্রথমে আমি একটা এক্সাম্পল নেব। এক্সাম্পল থেকে আমরা দেখব যে আমাদের কি কি চেঞ্জ করতে হয়, কি কি শিখতে হবে। ওকে, ফার্স্ট এক্সাম্পল, যে কোনো একটা নাম নিলাম আমরা। Rohit said to me, I am going to Kolkata today. ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। আমরা দেখব এটা, দেখো প্রথম কথা হচ্ছে এটা আছে আমাদের ডাইরেক্ট স্পিচে। আমরা জানি যেটা ডাইরেক্ট স্পিচে আছে, এই যে ইনভার্টেড কমার মাঝে আছে, সেটা আমার কথা নয়, সেটা কার কথা, সেটা হচ্ছে রোহিতের কথা। ঠিক আছে, সেই জন্য যেহেতু এটা আমার কথা নয়, তাই আমি এটাকে কী করেছি, ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। তোমরাও দেখবে 9, 10, 11, 12-এ কী করতে, যখন কোনো বইয়ের লাইন তোমরা সেখানে ইনক্লুড করতে তোমাদের লেখাতে, তোমরাও দায়িত্ব নিয়ে কী করতে, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে। ঠিক কি নেই? কারণ সেটা আমাদের কথা নয়, তোমাদের কথা নয়, সেটা হচ্ছে সেই বইটার কথা। আন্ডারস্টুড? দেখো, এটাকে যদি আমরা চেঞ্জ করি, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসি, এটা তো ডাইরেক্টে আছে। আর একটু বলে রাখি তোমাদের, ডাইরেক্ট স্পিচের এই যে কোমা পর্যন্ত যেটা আছে, এই পার্টটাকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব। ওকে, একটু আমরা পেনটা চেঞ্জ করতে পারি।
এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ওকে, আমরা দেখব এটাকে যখন আমরা চেঞ্জ করছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, রোহিত সেড টু মি, সেড টু চেঞ্জ হয়ে যাচ্ছে টোল্ড মি, সরি টোল্ড মি, তারপর আমরা একটা কানেক্টর দিচ্ছি দ্যাট, তারপর আইটা চেঞ্জ হয়ে যাচ্ছে হি ওয়াজ গোয়িং টু কলকাতা দ্যাট ডে। তাহলে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে কি কি চেঞ্জ হচ্ছে, ডাইরেক্ট স্পিচে কি কি চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট স্পিচে আসছে। তাহলে প্রথম যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা, এই যে সেড টু আছে, সেড টু চেঞ্জ হয়ে আমাদের টোল্ড হয়েছে। তারপরে যেটা চেঞ্জ হচ্ছে এই যে আমাদের ইনভার্টেড কোমা আছে, ইনভার্টেড কোমা আছে, এইগুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে, আমাদেরকে একটা কানেক্টর দিতে হচ্ছে। তাহলে এটা আমি 2 নম্বর দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের যে প্রোনাউনটা আছে, প্রোনাউনটাকেও চেঞ্জ করতে হচ্ছে। দেখো এখানে আই আছে, আইটা চেঞ্জ হয়ে হি হয়েছে, তাহলে এখানে আমি 3 নম্বর দিলাম। ওকে, এমটা চেঞ্জ হয়েছে, তাহলে এমটার জায়গাতে আমি 4 নম্বর দিলাম। আর কি চেঞ্জ হয়েছে, টুডে, এখানে আমি 5 নম্বর দিলাম। তাহলে তোমরা দেখো এই যে 5টা যেগুলো আমাদের চেঞ্জ করতে হচ্ছে, এইগুলো চেঞ্জ করার যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের আর নেরেশন চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। আমরা প্রত্যেকটা নেরেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের ডাব্লিউবিপির এক্সামের জন্য খুব একটা বেশি ডিটেলস এগুলো জানার দরকার নেই। আমরা কয়েকটা জিনিস জানবো, ঠিক আছে, খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তারপর আমরা কোশ্চেনে যাব। তাহলে দেখো আমাদের যেটা দেখতে হবে, দেখো সেড টু চেঞ্জ হয়ে আমাদের হচ্ছে টোল্ড। ওকে, এইদিকে ইনভার্টেড কোমা চেঞ্জ হয়েছে আমাদের ডেট, প্রোনাউন চেঞ্জ হয়ে হি হয়েছে, এমটা হয়েছে ওয়াজ, আর এইদিকে টুডেটা হয়েছে ডেট ডে, ঠিক আছে। তাহলে 5টা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। কী কী 5টা চেঞ্জ করতে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখব। ওকে, দেখো প্রথমে আমাদেরকে যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই হোপ দেখা যাচ্ছে, রিপোর্টিং ভার্ব। 2 নম্বরে যেটা চেঞ্জ আমাদের শিখতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো ইনভার্টেড কোমাটা চেঞ্জ করে আমরা যেটা করছি এটাকে আমরা লিঙ্কার বলি। এটা চেঞ্জ করার পর কি হবে। 3 নম্বর হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোনাউন চেঞ্জ, প্রোনাউন চেঞ্জ। আর কি জানতে হবে, টেন্স চেঞ্জ, কীরকমভাবে টেন্স চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে জানতে হবে আমাদের অ্যাডভার্ব চেঞ্জ, ঠিক আছে। তাহলে তোমরা দেখো, লক্ষ্য করবে, প্রথমে আমরা দেখলাম সেট টুটা টোল্ড হয়ে যাচ্ছে, তার মানে কি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়েছে। 2 নম্বরে হচ্ছে কি আমাদের ইনভার্টেড কোমা চেঞ্জ হয়ে ডেট হয়েছে, প্রোনাউন চেঞ্জ হচ্ছে, টেন্স চেঞ্জ হচ্ছে, আর অ্যাডভার্ব চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো প্রথম যে দুটো আছে আমাদের, এই দুটো যেগুলো আছে রিপোর্টিং ভার্ব আর লিঙ্কারটা, এতে চেঞ্জটা ডিপেন্ড করে কার উপর জানো তো, রিপোর্টেড স্পিচের টাইপস অফ সেন্টেন্সের টাইপের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যে ধরনের সেন্টেন্স থাকবে, যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেড টু থেকে টোল্ড হয়ে যায়, সেডটা সেডেই থেকে যায়। তারপর আমাদের লিঙ্কার দ্যাট হই, ইন্টারোগেটিভ হলে আলাদা নিয়ম আছে, ইম্পারেটিভ হলে আলাদা নিয়ম আছে, অপটেটিভ হলে আলাদা আছে, আর এক্সক্লেমেটরি হলে আলাদা আছে। তাহলে ওইগুলো ডিপেন্ড করছে সেন্টেন্স টাইপের উপর। ওকে, আমরা দেখব আমাদের কাছে থেকে এগুলো কোনগুলো, এই 3টা।
এই তিনটা চেঞ্জটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা সহজেই কী করতে পারবো, আমাদের যে কোশ্চেনগুলো থাকবে, কোশ্চেনগুলোতে যে অপশানগুলো থাকবে সেইগুলো আমরা এলিমিনেট করতে পারবো। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই প্রোনাউন চেঞ্জটা কীভাবে শিখব। ওকে, তাহলে নেক্সট টপিক তোমরা হেডিং করতে পারো যে হাউ টু চেঞ্জ প্রোনাউন্স। হাউ টু চেঞ্জ প্রোনাউন্স, কীভাবে আমরা প্রোনাউন চেঞ্জ করব। ঠিক আছে, দেখো প্রোনাউন চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের কেসগুলো জেনে নিতে হবে। প্রোনাউনের যে কেসগুলো আছে আশা করি এগুলো তোমরা সবাই জানো, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো আছে আর কি প্রোনাউনের, সেই কেসগুলো আমরা যদি জানি তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে একটা ট্রিক্স আছে, তোমরা ট্রিক্সেই বলতে পারো। দেখো একটা ট্রিক্স আছে যেটাকে আমরা বলি SON আপন 1 2 3। ওকে, এখানে 1 বলতে বোঝায় ফার্স্ট পারসন, সেকেন্ড বলতে বোঝায় সেকেন্ড পারসন, অ্যান্ড আই হোপ তোমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো জানো, বা যারা ক্লাস করেছো তারা ওইগুলো সবই জানো। দেখো 3 হচ্ছে থার্ড পারসন। ওকে, এরপর হচ্ছে S ফর সাবজেক্ট, O ফর অবজেক্ট, আর N ফর নো চেঞ্জ। ওকে, তাহলে মনে রাখবে আমাদের রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে নিয়ে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। ওকে, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে নিয়ে আমাকে কী করতে হবে, প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। আর যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থেকে যায় তাহলে প্রোনাউন চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, তাহলে দেখো প্রোনাউন চেঞ্জটা আশা করছি তোমরা এরপর করতে পারবে। কেসগুলো আমি লিখলাম না, নইলে কেস থাকে আমাদের ছোট্ট করে এখানে লিখতে পারি, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট পারসন যেগুলো আছে আমাদের, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হচ্ছে আই সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ কেস হচ্ছে আমাদের মাই সেলফ। এটা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। এইটা আমাদের জানতে হবে, এটা আশা করি সবাই জানো তোমরা। ঠিক আছে, এগুলো জানো। যেমন আয়ের পরে হচ্ছে আমাদের উইটা হচ্ছে কি ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার, উইর সাবজেক্টিভ কেস উই হবে, অবজেক্টিভ কেস আস হবে, আর পজেসিভ অ্যাডজেক্টিভ কেস হচ্ছে আওয়ার, পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার। এগুলো তোমরা জানো। ঠিক আছে, এগুলো ডিটেলস এখন আমাদের বলার সময় নেই। ঠিক আছে, এগুলো জানতে হলে ডিটেলস আমাদের ক্লাস করতে হবে। দেখো তাহলে আমরা প্রোনাউন চেঞ্জটা বুঝতে পারলাম কীরকমভাবে করবো। একটা এক্সাম্পল আমি দেখি নেক্সট পেজে। দেখো Seema said to me, I am very busy. ঠিক আছে, এইটা মনে করো একটা এক্সাম্পল। তাহলে দেখো এটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব তাহলে কি হবে, সেট টুটা আমরা জানি টোল্ড হয়ে যাচ্ছে, সীমা টোল্ড মি, এটা কানেক্টার লাগছে দ্যাট। আইটা কি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। আর আমরা দেখেছি কি দেখেছি, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে আমরা কি করি, সাবজেক্টকে দেখে নিয়ে প্রোনাউনটা চেঞ্জ করি। তাহলে এখানে দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট তো সীমা, তাহলে আমরা কি করব, সাবজেক্টের অনুযায়ী এখানে প্রোনাউনটা দেবো। সীমা হচ্ছে মেয়েদের নাম, তাহলে আমরা এখানে কি করব, হি নাকি সি। তোমরা জানো এখানে আমরা কি করব, সি।
তারপর হচ্ছে ওয়াজ ভেরি বিজি। ঠিক আছে, আশা করছি তোমরা প্রোনাউন চেঞ্জটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে আমাদের, দেখো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি টেন্স। টেন্স চেঞ্জটা আমরা কিভাবে শিখবো, দেখো কি করব আমরা টেন্স চেঞ্জের গল্প। হাউ টু চেঞ্জ টেন্সেস, হাউ টু চেঞ্জ টেন্সেস, কীভাবে টেন্সগুলো চেঞ্জ করব। এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে টেন্স চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি আমাদের মনে রাখবে, ইফ রিপোর্টিং ভার্ব আর ডট ভি ডট মানে তোমরা বুঝে নেবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে, if reporting verb is in past tense, if reporting verb is in past tense, ঠিক আছে, যদি রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে থাকে, বা আমি এটা একটু, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব, নিচে আমি যেটা লিখছি সেই অনুসারে আমরা টেন্সগুলো চেঞ্জ করব। একদিকে আমি ডাইরেক্ট স্পিচ লিখছি, একদিকে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, দেখো ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে মনে রাখবে ডাইরেক্ট স্পিচে যদি আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা কী হয়ে যাবে, V2 হয়ে যাবে। ওকে, এটা চেঞ্জ হবে কখন, যখন আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। আমাদেরকে ফোকাস রাখতে হবে এইখানে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের এই চেঞ্জগুলো করা যাবে আর কি। তাহলে দেখো ভার্বের 1 নাম্বার ফর্ম অথবা ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে V2 হয়ে যাচ্ছে। এদিকে যদি আমাদের ইজএমআর থাকে, ইজ এম আর, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, ওয়াজ বা ওয়ের। তোমরা জানো ওয়াজ বা ওয়ের, একটু মনে রাখতে হবে আমাদের। এদিকে যদি হেজ বা হ্যাভ থাকে, তাহলে এদিকে আমাদের কি হয়ে যায়, হেড। এটাও জানো তোমরা, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে আর আমাদের জানার দরকার নেই, প্রেজেন্টের এগুলোই যথেষ্ট। ভার্বের 1 নাম্বার ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়ে যায়, ইজএমআর থাকলে ওয়াজ বা ওয়ের হয়ে যায়, আর হেজ বা হ্যাভ থাকলে সেটা হেড হয়ে যায়। ওকে, এরপর এইদিকে যদি আমাদের V2 থাকে, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করি, তখন সেইখানে হেড V3 হয়ে যায়। একটু মনে রাখতে হবে আমাদের। ওকে, এইদিকে যদি আমাদের ওয়াজ বা ওয়ের থাকে, তাহলে কি হয়ে যায় বলো, হেড বিন হয়ে যায়। ওকে, আর তোমরা জানো হেড থাকলে সেটা হেডেই থেকে যাবে। ওকে, এইটুকুই আমাদের জানতে হবে টেন্স চেঞ্জটা। আর একটু আমি বলে দিই, এইদিকে লিখছি আমি সেল, উইল, ক্যান, মে, এইসবগুলো যদি থাকে তাহলে চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সেল থেকে হয়ে যাবে শুড। এক সেকেন্ড, আমি নিচে লিখছি, এগুলো চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সেল থেকে শুড, উইল থেকে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট। অ্যাকচুয়ালি যে মডাল ভার্বগুলোর সেকেন্ড ফর্ম নেই সেগুলো সেটাই থেকে যাবে। যেমন মাস্ট যদি থাকে মাস্টেই থেকে যাবে। মনে করো যদি মাস্ট থাকলো, আমাদের ডাইরেক্ট স্পিচে যদি মাস্ট থাকে, ইনডাইরেক্ট স্পিচে মাস্টই থেকে যাবে, অসুবিধা নেই। কিন্তু মে থাকলে মাইট হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে। ওকে, তাহলে টেন্স চেঞ্জে আমাদের শুধু এইগুলোই মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে কি, প্রথমে দেখতে হবে আমরা টেন্স চেঞ্জের যে রুলটা সেটা আমরা অ্যাপ্লাই করব কখন, যখন দেখব যে আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তখন আমাদের এই যে রুলটা আমরা যেটা দেখলাম এটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো
একটা এক্সাম্পল দেখো, Deepika said to me, I was in Ranchi yesterday. আই হোপ বোঝা যাচ্ছে কি? দেখো, দীপিকা সেড টু মি, দীপিকা আমাকে বলেছিল যে আই ওয়াজ ইন রাঁচি ইয়েস্টারডে। ওকে, এটার যখন আমরা প্যাসিভ ভয়েস করব, সরি টু সে, এটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন আমরা কি করব? দেখো, দীপিকা সেড টু থেকে আমাদের টোল্ড হয়ে যাচ্ছে মি, তারপরে দ্যাট, আইটা কি হয়ে যাবে? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয়ে কাকে দেখে নিয়ে? সাবজেক্টকে দেখে নিয়ে। তাহলে আইটা হয়ে যাবে এখানে সি। দীপিকা তো মেয়েদের নাম, তাহলে মেয়েদের নাম হলে আমরা কি করি? সি ইউজ করি। তাহলে দীপিকা টোল্ড মি দ্যাট সি, এখানে কি আছে? ওয়াজ আছে। আমরা দেখে নেব, দেখো প্রিভিয়াস পেজে ওয়াজ বা ওয়ের যদি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? হেডবিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখানেও হেডবিন করে দেবো, কারণ এই দিকটা তো আমাদের 2 নম্বর ফর্মে আছে, এই দিকটা তো পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে হেডবিন করে দেবো। দীপিকা টোল্ড মি দ্যাট সি হেডবিন ইন রাঁচি। এরপর তোমরা জানো ইয়েস্টারডে হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা আমরাও চেঞ্জ করি কখন? এই দিকটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো? দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। এগুলো আমরা জানি অ্যাডভার্ব চেঞ্জটা, ছোটোর থেকে আমরা পড়ে আসছি, ঠিক কি না? তাহলে দেখো, আপাতত এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এরপর কোশ্চেনে যেতে পারবো, ঠিক আছে? আর কোশ্চেনে গিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2020-তে এসেছিল। ওকে, 220। কোশ্চেন কি আছে? দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও। ওকে, দেখো মেয়েটা কি বলছে? আমি এখন আই এম ভেরি বিজি নাও, আমি এখন খুব ব্যস্ত। বাস্তব কথা, দেখো দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, এটার যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে অপশানগুলোর দিকে তাকাও, ঠিক আছে? এটা তো আমাদের পাস্ট টেন্সে আছে, এটা তো পাস্টে আছে মানে কি হবে? আমাদের টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে, এম থেকে কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। ওকে, আর আইটা হচ্ছে কি? ফার্স্ট পার্সন, এটাও তো ফার্স্ট পার্সন হলে কাকে দেখে নিয়ে প্রোনাউনটা চেঞ্জ হয়? সাবজেক্টকে দেখে নিয়ে। এখানে সাবজেক্ট কে আছে? দ্য গার্ল। তাহলে দেখো দ্য গার্ল সেডটা সেডেই থেকে যাবে, দ্য গার্ল সেড, তারপর একটা কানেক্টার হবে, দ্যাট হবে। দেখো তারপর কি আছে? আইটা গার্ল আছে, সেই জন্য সি হয়ে যাবে। তাহলে প্রথমটা তো কোনো মতেই হবে না, এখানে কিছুই নেই। সেকেন্ডটা দেখো, দ্য গার্ল সেড দ্যাট সি, দেখো এখানে ইজ থেকে গেছে, কিন্তু এমটা কি হয়ে যাবে? আমরা জানি এটাও ওয়াজ হয়ে যাবে, ওয়াজ বা ওয়ের হয়ে যাবে। যখন আমরা দেখছি আইটা সি হয়ে যাচ্ছে, তখন এমটা কি হয়ে যাবে? ওয়াজ বা ওয়ের হয়ে যাবে। তাহলে এখানে ইজ আছে, এটাও হবে না। ওকে, নেক্সট চলে এসো। দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি দেন। দেখো এখানে কি হচ্ছে আমাদের? এই যে এমটা আছে, এমটা ওয়াজ হয়েছে, আইটা সি হয়েছে, ঠিক আছে? দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি, নাওটা চেঞ্জ হয়ে দেন হয়েছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। বেশি কিছু জানার দরকার আছে কি? ওকে, তাহলে নেক্সট চলো। এখানে তো আমাদের কানেক্টরেই নেই। নেক্সট, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2020 যে এক্সামটা হয়েছিল, সেখানে এসেছিলো। দেখো, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। দেখো এটার ক্ষেত্রে আমরা দেখছি এখানে সেন্টেন্স টাইপটা কি? আমি কি বলেছিলাম যে এই যে রিপোর্টিং ভার্ব, সেটা ডিপেন্ড করে, এর চেঞ্জটা ডিপেন্ড করে কার উপর? টাইপ অফ সেন্টেন্সের উপর। এটা হচ্ছে কি টাইপের সেন্টেন্স? রিপোর্টেড স্পিচটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে 2 ধরনের। কি কি?
ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা WH কোশ্চেন। একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। WH কোশ্চেন যদি থাকে তাহলে কানেক্টর হিসাবে যে WH কোশ্চেনটা থাকে সেটাই, যে WH ওয়ার্ডটা থাকে সেটাই থেকে যায়। ওকে, আর আমরা কি জানি এইদিকে আক্সড হই, এদিকে দেখো আমাদের ঠিক আছে, প্রত্যেকটাতে হি আক্সড আছে, এর বেসিসে আমরা কোনোটাই এলিমিনেট করতে পারবো না। ঠিক আছে, নেক্সট আমাদের দেখতে হবে কি, যে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে যাই তখন আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে যায় না, তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। ওকে, তাহলে আমরা প্রথম থেকে চেক করব। দেখো প্রথম থেকে আমরা চেক করি, হি আস্কড মি হোয়াট আই ডিড। দেখো এটা আমাদের আছে কি V2, তাহলে এইখানে যে আর আছে আরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ের। এটা তো আমরা জানি, এটাতে কি ওয়াজ বা ওয়ের আছে কিছু নেই, তাহলে আমরা কি করব, এটাকে কেটে দেব। নেক্সট হচ্ছে কি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো এখানে তোমরা দেখো এই যে ইউ আছে, ইউটা তো সেকেন্ড পারসন, ইউটা তো সেকেন্ড পারসন, আর আমরা জানি সেকেন্ড পারসন যদি থাকে তাহলে চেঞ্জ হবে কাকে দেখে নিয়ে, আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে নিয়ে। অবজেক্ট কি আছে, মি আছে। তাহলে দেখো মি আছে, মি এর সাবজেক্টিভ কেস কী হয়, আই হয়, তাহলে এখানে ঠিক আছে আই হবে। ওকে, তাহলে দেখো হি আস্কড মি, যে আমাদের WH ওয়ার্ডটা আছে সেটাই তো এখানেও আছে, তাহলে কানেক্টারও আমাদের কোনো ভুল নেই। তারপরে দেখো আরটা চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়ের হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি যা আছে সেটাই আছে, তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি ভুল আছে আমাদের, হি আস্কড মি হোয়াট আই এম ডুইং, হবেই না, কারণ কি এখানে এমটা এম থেকে গেছে, আমাদের চেঞ্জ হওয়ার দরকার ছিল, এদিকে আছে V2, এদিকে আছে পাস্ট টেন্স। নেক্সট দেখো পরেরটাতে তো আমাদের হোয়াট নেই, তাহলে কি এটাও হবে না। বুঝতে পারছো ইজিলি আমরা কীরকমভাবে অ্যান্সারে পৌঁছে যাচ্ছি। নেক্সট দেখো, এটা হচ্ছে 2020 WP কনস্টেবল মেন্সের পরীক্ষাতে এসেছে। বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে। দেখো এটাও তো আমাদের V2 পাস্ট টেন্সে আছে, আর সেন্টেন্সটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা জানি সেটটা সেটেই থেকে যায়, কানেক্টার হিসাবে দ্যাট ইউজ হয়। দেখো বিরাট সেড দ্যাট, বিরাট সেজ দ্যাট হবে না, বিরাট সেড দ্যাট, বিরাট সেড দ্যাট, সবগুলোতেই আমাদের কি আছে, বিরাট সেড দ্যাট। ওকে, এরপরে দেখো রবি, রবিটা তো থার্ড পারসন, ঠিক কি না, আর আমরা জানি থার্ড পারসন যদি থাকে তাহলে থার্ড পারসনটা চেঞ্জ হয় না, নো চেঞ্জ। আমরা দেখেছিলাম SON আপন 1 2 3, 3-র কাছে ছিল কি N ফর নো চেঞ্জ। থার্ড পারসন যদি থাকে তাহলে কিছুই চেঞ্জ হবে না, তাহলে রবিটা রবি থেকে যাবে। দেখো এত দূর পর্যন্ত এটা তো আমাদের আগেই কেটে গেছে, এত দূর পর্যন্ত সবগুলোই ঠিক আছে। এরপর দেখব আমরা এটা হচ্ছে কি V2, আমরা কি দেখেছিলাম টেন্স চেঞ্জের সময়, V2 যদি থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যায়, হেড V3। এরপর আমরা চেঞ্জ করব, এখানে হেড V3 কোনটাতে আছে, দেখো এটাতে তো নেই, এটাও হবে না, এটাতেও নেই, এটা তো প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, হবেই না। প্রথমেরটা দেখো রবি সেড দ্যাট রবি হেড অ্যারাইভড অন মানডে, এটা দেখো হেড V3 আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান A। বোঝা গেল কতটা সহজ। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের WP কনস্টেবল মেন্স 2019-এর পরীক্ষাতে এসেছিল। দেখো কি আছে, দ্য পিওন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। ওকে, এইটার আমাদের যে টাইপ অফ সেন্টেন্স সেটা দেখতে হবে, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি যে সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, ঠিক আছে, এইসবগুলো বোঝাবে। ঠিক আছে, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে কি হয়ে যায়, আমাদের যে রিপোর্টিং ভার্ব আছে সেই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয় কি হিসাবে, এইখানের মুড হিসাবে। অ্যাকচুয়ালি মুড বলবো না, এখানে যদি অর্ডার হয় তাহলে কি হবে, এখানে রিপোর্টিং ভার্বটা অর্ডার্ড হয়ে যাবে। এখানে যদি অ্যাডভাইস বুঝায় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে, অ্যাডভাইসড হয়ে যাবে। এখানে যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা আমাদের রিকোয়েস্টেড হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক রিকোয়েস্টেড আমাদের কতগুলোতে আছে, কারণ এখানে তো রিকোয়েস্ট করছে, প্লিজ ফরগিভ মি, অবভিয়াসলি রিকোয়েস্ট করছে। তাহলে এইদিকে দেখো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ মি। আরেকটা জিনিস জানো তোমরা, যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত কী করি, কানেক্টার হিসাবে টু ইউজ করি, আর প্লিজ কথাটা আর থাকবে না আমাদের। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন প্লিজ
উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, কাইন্ডলি, এগুলো আমরা রিমুভ করে দিই। ওকে, তাহলে এখানেও আর প্লিজ ওয়ার্ডটা থাকবে না, এটাতে প্লিজ আছে, মানে এটা আমাদের পুরোপুরি ভুল আছে, ঠিক কি নেই? দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম, চলো এটাও আমাদের ঠিক নেই। পরেরটা দেখো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, দেখো এই সেন্টেন্সটা দেখো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু, টু আমাদের কানেক্টর হিসাবে আছে, টু লিঙ্কার হিসাবে আছে, আর কি আছে? ফরগিভ, টু এর পরে আমরা জানি ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, ঠিক আছে। এইখানে দেখো হিম হয়েছে, কেন হিম হয়েছে সেটা তোমরা বলতে পারবে, কারণ কি এই যে মি আছে, মিটা তো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, এটা যদি আমাদের ফার্স্ট পারসন থাকে তাহলে কাকে দেখে নিয়ে চেঞ্জ হবে? অবভিয়াসলি সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে? দ্য পিওন, আর এখানে মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে দ্য পিওনের অবজেক্টিভ কেস কি হবে? অবভিয়াসলি হিম হবে। তাহলে দেখো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো লাস্টেরটা যে আমাদের যেটা শেষে আছে সেটা কেন ভুল হচ্ছে? এখানে দ্য পিওন সেড টু আমাদের থেকে গেছে, সেড টু হিজ অফিসার, এখানে দ্যাট থেকে গেছে, শুড ফরগিভ হিম হবেই না আমাদের, ঠিক আছে, প্রচুর ভুল আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কি, এটা হচ্ছে WP কনস্টেবল মেন্স 2019-এর এক্সামে এসেছিল। আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। ওকে, দেখো সেন্টেন্সটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটু আগে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, ঠিক আছে। এইখানে আমরা কি করব, আমাদের অ্যাপ্রোচ কি হবে? আমাদের অ্যাপ্রোচ হবে সেট টু আছে, তার মানে সেট টু বদলে আক্সড হবে। দেখো প্রত্যেকটাতেই আক্সড আছে, আক্সড হিম পর্যন্ত প্রত্যেকটাতেই আছে, এইখান দেখে আমরা এলিমিনেট করতে পারবো না। আর হোয়াই আছে যেহেতু আমাদের এইখানে WH ওয়ার্ড, প্রত্যেকটাতে দেখো লিঙ্কার হোয়াই আছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এইখানে দেখো V2 আছে, আর এদিকে আছে আরটা বদলে কি হবে? ওয়াজ বা ওয়ের হবে। ওকে, আর কি হবে? ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা করব তখন কি হবে? সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে কনভার্ট হয়ে কিসে হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। তাহলে সেইটার বেসিসে আমরা চেক করব। দেখো প্রথমেরটা কি আছে, আই আস্কড হিম হোয়াই, দেখো ইউ আছে, ইউটা তো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে কাকে দেখে নিয়ে চেঞ্জ হয়? অবজেক্টকে দেখে নিয়ে। এখানে হিম আছে অবজেক্ট, তাহলে হিম অনুযায়ী এখানে হি, অবভিয়াসলি ঠিক আছে। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ, দেখো এত দূর পর্যন্ত আমাদের ঠিক আছে, হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, দেখো ফার্স্ট অপশানটাই আমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ডটা দেখবো আমরা কেন ভুল আছে, কারণ এইখানে ওয়াজ হি আছে, তার মানে এইটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো স্ট্রাকচারেই নেই। এটাতে দেখো আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং, হবেই না, কারণ কি এটা আমাদের ইজেএমআর আছে, আর আমরা জানি ইজেএমআর থাকলে ওয়াজ ওয়ের হয়ে যায়। তাহলে অপশান সিটা আমাদের এইখানে ভুল আছে। তারপরে কি আছে, আই আস্কড হিম হোয়াই হ্যাড হি, এটা তো অবভিয়াসলি ভুল আছে, হেড আসবেই না। ওকে, তাহলে দেখো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার কোশ্চেনটাতে আমরা দেখলাম আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেনটা দেখবে তোমরা, WP লেডি কনস্টেবল মেন্স 2018-এর পরীক্ষাতে এসেছিল। দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। ওকে, ছেলেটা হচ্ছে কি বলে বা কী বলেছিল যে আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে, আমি প্রত্যেক দিন মাঠে খেলা করি। তাহলে দেখো এটা তো আমাদের V2 আছে, তাহলে আমাদের এইখানে প্লেটা কি হয়ে যাবে? এটাও V2 হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। ওকে, তাহলে দেখো দ্য বয় সেড, দ্য বয় সেড, দ্য বয় সেড প্রত্যেকটাতেই আছে, তারপরে দ্যাট কানেক্টার আছে, অবভিয়াসলি এতদূর পর্যন্ত আমাদের কোনোটাতেই কোনো অবজেকশন নেই। নেক্সট দেখো এখানে আই আছে, আইটা ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কাকে দেখে নিয়ে? সাবজেক্টকে দেখে নিয়ে। সাবজেক্ট আছে দ্য বই, সেজন্য আমরা হি করেছি, দেখো প্রত্যেকটাতেই হি আছে। ওকে, তারপরে দেখো আমাদের কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম হচ্ছে, প্লে থেকে প্লেড হবে, হ্যাজ বিন প্লেড হবে না, হ্যাড বিন প্লেয়িং হবে না, প্লেসটা প্লেস থাকবে না, কি হবে? প্লেড হয়ে যাবে। তাহলে অপশান এ। বুঝতে পারছো কীরকম সহজেই আমরা অপশানগুলো এলিমিনেট করতে পারছি? এখানে বেশি কিছু আমাদের জানার কোনো দরকার নেই। ওকে, নেক্সট দেখো এটা হচ্ছে আমাদের KP 2017 এক্সাম যে হয়েছিল সেইখানে এসেছিল। দেখো কল দ্য ফার্স্ট উইটনেস, কে বলছে? সেড দ্য জাজ। দেখো এখানে আমাদের একটা ডবল ইনভার্টেড কমা, এখানেও একটা ডবল ইনভার্টেড কমা হবে, যেটা হয়তো খুব সম্ভবত আমার টাইপিং মিস্টেক হয়েছে। দেখো
কল দ্য ফার্স্ট উইটনেস, কে বললো? সেট দ্য জাজ। এরকম সেন্টেন্স আমাদের থাকেই, রিপোর্টিং ভার্বটা আমাদের শেষেও থাকতে পারে, শেষে থাকুক প্রথমে থাকুক, রুল ইজ দ্য সেম। ওকে, এইদিকে দেখো সেট আছে, V2 আছে। ওকে, তারপর আমরা দেখব কল দ্য ফার্স্ট উইটনেস, এটা হচ্ছে কি টাইপের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, এখানে তো অলরেডি সবগুলোতে কমান্ডেড দেওয়াই আছে, তাহলে জাজ, দ্য জাজ কমান্ডেড, এত দূর পর্যন্ত কোনোটাতে অসুবিধা নেই। ওকে, তারপরে কি হবে আমরা জানি, দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বাকিগুলো দেখো, দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস। ওকে, দেখো এখানে কমান্ডেড যে ওয়ার্ডটা আছে, কমান্ডেডের পর আমাদের একটা কি দরকার? অবজেক্টের দরকার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে আছে। অপশান এতে অবজেক্ট নেই, সেই জন্য আমাদের অপশান এটা ভুল হয়ে যাচ্ছে, অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, ঠিক আছে, অপশান বিটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অপশান এটা এখানে অ্যান্সার হবে না। যদি বি অপশানটা না থাকতো, ওকে, বি অপশানটা যদি না থাকতো তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যেহেতু বিটা আমাদের দিয়েছে তাই বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সি আছে কি? দ্য জাজ কমান্ডেড দ্যাট, হবে না। ওকে, নেক্সট কি আছে? ডি, দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, হবে না। দেখো তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান এটা হচ্ছে না, কারণ এখানে আমাদের একটা কমান্ডেডের পর অবজেক্টের দরকার, আর অবজেক্টের অবশ্যই এখানে অবজেক্ট কী হবে? দেম হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, দ্য বয় সেড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং। এটা হচ্ছে আমাদের আবগারি পুলিশ মেন্স 2014 এসেছিল। দেখো, দ্য বয় সেড টু হিজ মাদার, ছেলেটা তার মাকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। দেখো এখানেও তো সেড টু V2তে আছে, আর হোয়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা জানি কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যদি WH ওয়ার্ড হয় তাহলে সেই WH ওয়ার্ডটাই আমাদের লিঙ্কার হিসাবে কাজ করবে। তাহলে সেইখানে কি ডেট আসবে? দেখো এখানে ডেট দিয়েছে, তাহলে এইটা অপশান এটা আমাদের ওই দিক থেকেই আমরা এলিমিনেট করে দিলাম, ঠিক আছে। নেক্সট আছে কি? দ্য বয় সেড টু হিজ মাদার, কী হবে? দ্য বয় আস্কড টু হিজ মাদার, হবে না। দ্য বয় আস্কড হিজ মাদার। ওকে, অপশান সিটা ঠিক আছে, দ্য বয় আস্কড হিজ মাদার। তারপর দেখো হোয়ার আছে, হোয়ার আছে, তারপর ইউ, দেখো ইউটা তো সেকেন্ড পারসন হলে কাকে দেখে নিয়ে চেঞ্জ হবে? অবজেক্টকে দেখে নিয়ে। হিজ মাদার কি হচ্ছে? হিজ মাদার ফিমেল হচ্ছে, আমরা কি ইউজ করব? সি, সি আছে সাবজেক্ট। তারপর দেখো আরটা আমাদের কি হয়ে যাচ্ছে? ওয়াজ গোয়িং, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। ওকে, অপশান ডিটাতে দেখবো কি ভুল আছে আমাদের, দ্য বয় আস্কড হিজ মাদারটা নেই, ঠিক আছে, তাহলে এটাতে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা হচ্ছে কলকাতা পুলিশ এক্সাম 2011। হি সেড এম আই লুকিং স্মার্ট। দেখো এটাও আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, কিন্তু এইখানে কোনো WH ওয়ার্ড নেই, এটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। আর আমরা জানি ইয়েস নো কোশ্চেন যদি হয় তাহলে কানেক্টর হিসাবে কি ইউজ হবে? ইফ অর ওয়েদার। ওকে, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো হি সেটটা আক্সড হয়ে যাবে, সবগুলোতেই আক্সড আছে, সবগুলোতেই ইফ আছে, এত দূর পর্যন্ত আমাদের প্রত্যেকটা অপশান ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব আইটা যে আছে, ঠিক আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কাকে দেখে চেঞ্জ হবে? সাবজেক্টকে দেখে। তাহলে হি আছে সাবজেক্ট, এখানেও আমাদের সাবজেক্ট হি হবে, প্রত্যেকটাতেই হি আছে, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কি আমাদের এম আছে, দেখো এমটা চেঞ্জ হয়ে কি হবে? হয় ওয়াজ হবে, না হয় ওয়ের হবে। ওকে, তাহলে এইগুলোতে আমরা দেখবো ওয়াজ ওয়ের কোনটাতে নেই, এটাতে নেই, এটা কেটে দেবো আমরা। এটাতে আছে কি ইজ আছে, এটাও কেটে দেবো। তারপরে যেটা আছে এখানেও নেই, এটাও কেটে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি। হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশি কিছু জানার আমাদের দরকারই নেই, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের প্রায় যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো প্রায় 9টার মতো আমরা এখানে সলভ করলাম আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে।
দেখো, থ্যাংক ইউ সবাইকেই। আবার তোমরা দেখবে, ঠিক আছে, ভিজিট এগেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ এগেন।